সংস্কারের পরেই নির্বাচন দেয়া হবে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের এক ফাঁকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করব। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেয়া হবে। তিনি বলেন, সরকার, সংসদ নির্বাচনী বিধি সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে। এসব সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি। এই মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এর পরিপ্রেক্ষিতে 5 আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। আর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস।